সাধারণকালের দ্বিতীয় সপ্তাহ শুক্রবার। মহাচার্য সাধু ফ্রান্সিস দ্য সাল জন্ম হয় 1537 সালে ফ্রান্স দেশের সাভোয়া প্রদেশে। 1602 সালে জেনেভা নগরের ধর্মপাল পদে অভিষিক্ত হন তিনি। তখন গ্রামে গ্রামে গিয়ে সাধারণ লোকদের ধর্মতত্ত্ব শেখাতেন। মধুময় ভক্তি মার্গের আদর্শ প্রচার করে মহাচার্য উপাধি অর্জন করেন। তিনি ডন বস্কোর সালিসীয় সংঘর ক্যাথলিক সাংবাদিকদের ও লেখকদের স্বর্গীয় প্রতিপালক। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র 8 অধ্যায়, পদ সংখ্যা 6 থেকে 13। যিশুর যাজকীয় ভূমিকা শ্রেয়তর এক সন্ধির মধ্যস্থের ভূমিকা। প্রীতিভাজনেরা, আমাদের মহাযাজক যে যাজকীয় সেবার ভার পেয়েছেন তা কিন্তু প্রাচীনকালের যাজকদের সেবা কর্মের চেয়ে ততই মহত্তর, যতই শ্রেয়তর সেই সন্ধি যার মধ্যস্থ স্বয়ং তিনি। সেই সন্ধি বা বিধিবদ্ধ হয়ে আছে শ্রেয়তর যত দানের প্রতিশ্রুতিরই ভিত্তিতে। প্রথম সন্ধির মধ্যে যদি কোনো দোষ ত্রুটি নাই থাকতো, তাহলে তো তার জায়গায় অন্য একটি সন্ধির প্রয়োজন হতো না। অথচ ঈশ্বর তখনকার লোকদের দোষী করেই বলেছেন, জেনে রাখো, এমন দিনগুলি আসছে যখন আমি ইসরায়েল বংশের সঙ্গে আর জুদা বংশের সঙ্গে এক নতুন সন্ধি সম্পাদন করব। এ কথা বলছেন স্বয়ং প্রভু। আমি যেদিন তাদের পিতৃপুরুষদের হাত ধরে মিশর দেশ থেকে তাদের উদ্ধার করে এনেছিলাম, সেদিন তাদের সঙ্গে যে সন্ধি করেছিলাম এ তেমন সন্ধি নয়। তারা নিজেরাই তো আমার সেই সন্ধির পথে চলল না, তাই আমিও তখন তাদের অযত্নের মধ্যে রাখলাম। এ কথা বলছেন স্বয়ং প্রভু। কিন্তু সেই সমস্ত দিনের পর আমি ইসরায়েল বংশের সঙ্গে এবার এই সন্ধি স্থাপন করব। এ কথা বলছেন স্বয়ং প্রভু। আমার বিধি বিধান আমি তাদের চিত্তের গভীরে রেখে দেব, তাদের হৃদয়েই তা লিখে রাখব। তখন আমি হব তাদের আপন ঈশ্বর, আর তারা হবে আমার আপন জাতি। তখন প্রত্যেককে নিজের প্রতিবেশীকে বা নিজের ভাইকে আর শিক্ষা দিয়ে বলতে হবে না, প্রভুকে জানতে শেখো। দীনতম থেকে মহত্তম পর্যন্ত তারা তো সকলেই জানবে আমায়, কেননা আমি যে ক্ষমার চোখেই দেখব তাদের যত অন্যায়। কোনো দিনও আর মনে আনব না তাদের যত পাপের কথা। এইভাবে নতুন এক সন্ধির কথা জানিয়ে ঈশ্বর তো প্রথমটিকে পুরনো বলেই ঘোষণা করেছেন। আর যা কিছু পুরনো জীর্ণ হয়ে পড়েছে তা তো শীঘ্রই বিলীন হয়ে যাবে। প্রভুর বাণী, শ্যাম সঙ্গীত ধুয়ো। একদিন করুণা ও বিশ্বস্ততা বাঁধা পড়বে মিলন বন্ধনে। ওগো ভগবান, দেখাও তোমার করুণা, দান করো মুক্তি বর। যারা তাঁকে সম্ভ্রম করে তাদের ত্রাণের লগ্ন আর দূরে নেই। আমাদের এই দেশভূমিতে হবে তাঁর মহিমার অধিষ্ঠান। ধুয়ো। একদিন করুণা ও বিশ্বস্ততা বাঁধা পড়বে মিলন বন্ধনে। করুণা ও বিশ্বস্ততার হবে সম্মিলন। ধর্মময়তা ও শান্তি বাঁধা পড়বে ওষ্ঠ বন্ধনে। ভূতল থেকে বিশ্বস্ততা হবে অঙ্কুরিত, আর ধর্মময়তা স্বর্গ থেকে নত হয়ে দেখবে তখন। ধুয়ো। একদিন করুণা ও বিশ্বস্ততা বাঁধা পড়বে মিলন বন্ধনে। শ্রেয় সুখ দান করবেন স্বয়ং ভগবান। আমাদের ভূমি দান করবে তার আপন ফলভার। ধর্মময়তা হবে প্রভুর অগ্রণী, শান্তি হবে তাঁর পদাঙ্কের অনুগামী। ধুয়ো। একদিন করুণা ও বিশ্বস্ততা বাঁধা পড়বে মিলন বন্ধনে। বাণী বন্দনা। জয় জয়, প্রভুরও জয়। খ্রিস্টের মধ্যে স্বয়ং ঈশ্বর ঘটালেন নিজের সঙ্গে পুনর্মিলন। সেই বাণী প্রচারের ভার আমাদেরই হাতে তিনি করলেন অর্পণ।
জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 3 অধ্যায়, পদ সংখ্যা 13 থেকে 19। 12 জন প্রেরিত দূতকে মনোনয়ন। একদিন যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি যাদের মনোনীত করতে চেয়েছিলেন তাদের তিনি তখন কাছে ডাকলেন, তাই তারা তাঁর কাছে এগিয়ে এলেন। তখনই তিনি 12 জনের একটি দল গড়ে তুললেন। তিনি চেয়েছিলেন এরা হবেন তার নিত্য সঙ্গী। এদের তিনি বাণী প্রচার করতে পাঠাবেন। এদের হাতে থাকবে অপদূত তাড়ানোর ক্ষমতা। এইভাবেই তিনি 12 জনের দলটি গড়ে তুললেন। এরা হলেন শিমন, তিনি যার নাম রাখলেন পিতর, জেবেদের ছেলে যাকব আর যাকবের ভাই যোহন। তিনি যাদের দুজনের নাম দিলেন বোয়ানের্গেস অর্থাৎ বর্জনন্দন। তাছাড়া আন্দ্রিয়, ফিলিপ, বার্থলোমেও, মথি, থমাস, আলফের ছেলে যাকব, থাদেও, উগ্রধর্মা শিমন আর সেই জুদা ইস্কারিয়ত যিনি পরে তাকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।